হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের রেসিপি। এই রেসিপিটি রান্না করা খুবই সহজ এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য লাগবে ঝিঙ্গা। আমি এখানে 500 গ্রাম ঝিঙ্গা নিয়েছি। প্রথমেই এই ঝিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙ্গের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন ঝিঙ্গেগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন, তবে আমি আমার পছন্দ মতো শেপে এই ঝিঙ্গেগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো ঝিঙ্গে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি বাটিতে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই ঝিঙে তরকারিটা তৈরি করার জন্য লাগবে চিংড়ি মাছ আর লাগবে আলু। আমি মাঝারি সাইজের একটা আলু ঠিক এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোরও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ফালি। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই সবজিটায় আমি মশলার পরিমাণ অনেক কম অ্যাড করেছি। আর এই সবজিটা কিন্তু হালকা মশলায় রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলও ভেসে উঠেছে। আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর চিংড়ি মাছগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে চিংড়ি মাছের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি নেবে, তাই আমি মাছের সাথে আলুগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি নেবে, তাই আলুটাকে আমি প্রায় 60% মতো সিদ্ধ করে নেব। ঝিঙ্গের রংটাকে ঠিক রাখার জন্য আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে এবং আলুগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঝিঙ্গে। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আসলে এই ঝিঙ্গের তরকারিটায় আমি আর কোনো পানি ব্যবহার করব না। ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর এই পানিটা দিয়েই তরকারি পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি। ঝিঙ্গে কেটে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে ঝিঙ্গে কিন্তু অনেক পরিমাণ পানি টেনে নেবে। আর যখন এই ঝিঙ্গের তরকারিটা রান্না করবেন তখন কিন্তু ঝিঙ্গে থেকে অনেকটা পানি বের হয়ে যাবে, তখন তরকারির কালারটা কিন্তু সুন্দর থাকবে না। আর এই তরকারির কালারটা সুন্দর রাখার জন্য ঝিঙ্গেগুলো কাটার পর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। 4-5 মিনিট কষানোর পর দেখুন ঝিঙ্গে থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে ঝিঙ্গের তরকারিটা আমি রান্না করব, এক্সট্রাভাবে আর কোনো পানি আমি এখানে অ্যাড করব না। 10 মিনিট পর ঝিঙ্গেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝিঙের কালারটা কিন্তু একেবারে সবুজ সবুজ হয়েছে। আর যদি আমি এখানে অতিরিক্ত পানি অ্যাড করতাম তাহলে কিন্তু ঝিঙের কালারটা নষ্ট হয়ে যেত। আমি এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখছি, লবণ ঠিকঠাক। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে ঝিঙের তরকারি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই সবজিটা হলে আর কিছুই লাগবে না। যারা সবজি খেতে চান না তারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।